আজকের যে ভিডিওটা করছি তোদের যে ফাইনাল অ্যাকাউন্টটা দিয়েছিলাম তার উপর। তো ফাইনাল অ্যাকাউন্ট আমি তোদের যেটা দিয়েছিলাম সেই ফাইনাল অ্যাকাউন্টের ভেতরে দুটো অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে একটু আলোচনা করে নিই। আমি জানি না এই আলোচনাটা করেছিলাম কি না, মনে পড়তে পারছি না। তো সেই জন্য আলোচনাটা আগে হওয়া দরকার। সেটা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা খাতাতে লেখ গুডস অবলিক স্টক, লেখ গুডস অবলিক স্টক goods oblique stock distributed as free sample। তার মানে কি হয়েছে, গুডস অথবা স্টক ফ্রি স্যাম্পেল হিসেবে ডিস্ট্রিবিউট হয়েছে। আমরা একটু উদাহরণ নিয়ে ব্যাপারটা ভাববার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যখন ট্রেনে বাসে যাই না, দেখবি যে আমলকি হাতে দেয় কেন? ওটা খেয়ে যদি আমরা ফার্দার আবার কিনি তাহলে লোকটার একটু বিক্রি হয়। তার মানে ওই যে যেটা দেয় সেটা তো বিনা পয়সায় দেয়, দ্যাট ইজ কল ফ্রি স্যাম্পল। ডাক্তারদের দেখবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সমস্ত ওষুধ মানে ফ্রি স্যাম্পল দিয়ে যায় কেন? যাতে প্রেসক্রিপশন করে, তাই ওগুলো তো ডাক্তারকে পয়সা দিতে হয় না। তো তাহলে কি হচ্ছে, তাহলে এটা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এটার জন্য জার্নালটা কি হবে? এটার জন্য জার্নাল হবে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। তার মানেটা কি? এটা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এই জন্য পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে। সবসময় পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, মানে ক্রেডিট হচ্ছে, মানে পারচেসটা কমে যাচ্ছে। তাহলে পারচেস থেকে লেস ফ্রি স্যাম্পল বলে বাড়ছে। আমি বলে দিচ্ছি কি হবে না হবে। এরপরে কি হবে, এই অ্যাডভার্টাইজমেন্টটা আর একটা এন্ট্রি করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট টু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট। হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট। এটা করব, এটা গেল জার্নাল। আর এটার এফেক্ট কি হবে? এটার এফেক্ট হবে it is to be deducted from purchase account as advertisement, and it will also come in debit side of profit and loss account. It will also come in debit side of profit and loss account. আমি আবার বলছি যে it will be deducted from purchase in trading account। যদি আগে ইংরেজি মানে অন্যরকম হয়ে থাকে, আমি তো আর মুখস্থ বলছি না, বানিয়ে বলছি। from purchase account in trading account and বা প্যারাগ্রাফ চেঞ্জ করিয়ে দিলাম, it will also come debit side of profit and loss account as to advertisement। হলো, এটা হচ্ছে আমার প্রথম অ্যাডজাস্টমেন্ট। আর একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে তোদের যদি নাম্বার যা দেয়া থাকে একটুখানি দিবি, অ্যাসেট পারচেজড বাট wrongly included in purchase account, wrongly included in purchase। অ্যাসেট পারচেজ করলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়। আমি যদি ভুল করে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করি তাহলে সেটা জেনারেল পারচেজ করা মানে কি, গুডস পারচেজ করা, তাহলে সেটা পারচেজের মধ্যে ঢুকে গেল। তাহলে অ্যাসেট পারচেজ করলে অ্যাসেট মানে ব্যালেন্স শিটে যাবে। এটার জন্য এন্ট্রি কি হবে? এটার জন্য রেকটিফিকেশন এন্ট্রি হবে। অঙ্ক করবার সময় আরো ডিটেল দেখাবো। এটার জন্য এন্ট্রি হবে অ্যাসেট অ্যাকাউন্ট
ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। এখানেও দেখ পারচেজকে আমি ক্রেডিট করলাম, এফেক্ট কি হবে? এটার এফেক্ট হবে it will be deducted from purchase account in trading account and also come in asset side of balance sheet as respective asset, মানে রেসপেক্টিভ অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসবে। আবার আস্তে আস্তে বলছি, it will be deducted from purchase in trading account and also come in asset side of balance sheet as respective asset। হলো, এই হচ্ছে মোটামুটি ভাবে এই দুটো জার্নাল, এই দুটো অ্যাডজাস্টমেন্ট সম্ভবত আমি তোদেরকে বলিনি, তো সেটা খাতায় যেখানে সাম ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট বলে লিখছিস সেখানে লিখে নে। এইটা একটা তাহলে ইন্ট্রোডাক্টরি ভিডিও করলাম ফর অ্যাডজাস্টমেন্ট। এর পরবর্তীতে আমরা অঙ্কটাকে নিয়ে ডিসকাস করব। এই ভিডিওটা এটুকুই। যারা ভিডিও দেখতে অপছন্দ করিস তাদের কাছে হাত জোড় করে বলছি একটু দেখ।